হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে এসেছি ওয়েলিংটনে আমার গাড়িতে স্টিকারিং আর র্যাপিং করাবো বলে। প্রথমেই আমার গাড়ির আপার ফর্কে গোল্ডেন কালার দিয়ে র্যাপিং করাচ্ছি। এটা অনেক দিনের আমার ইচ্ছা ছিল। দেন আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা গাড়ির 3 জায়গায় ট্যাঙ্কের সাইডে আর সামনের যে উইন্ডশিল্ড আছে উইন্ডশিল্ডে আমি স্টিকারিং করবো আমার ইউটিউব চ্যানেলের নামটা। স্টিকারিংয়ের কাজ মোটামুটি শেষের দিকে। স্টিকারিং করানোর পর আমার প্ল্যান আছে গাড়ির সিটটাকে একটু মডিফাই করাবো, সিটটাকে একটু কুশনিং করব এবং যাতে লং জার্নিতে কমফোর্টেবল থাকে, তো সেই ব্যবস্থা করব। স্টিকারিংয়ের কাজ মোটামুটি শেষ। এরপরে চলে এলাম আমরা সিট মডিফাই করতে। তো দাদা সিটটা মডিফাই করছে আমার কথা মতন। একটু এই সামনের দিকটা যাতে উঁচু থাকে সেই জন্য একটু ফোম দিয়ে দাদা ওটা আলাদা অ্যাডিশনাল ফোম লাগিয়ে ওখানে অ্যাডজাস্ট হচ্ছে, যাতে পিছন ব্যাগ মানে পিলিয়নের সিটটা লেভেলিং থাকে। দেন তার উপরে 1 ইঞ্চি মোটা ফোম দিয়ে সিটটার কুশনিং হবে, দেন এর উপরে কভার হবে। তো প্রথমে দাদা কাটিং করে নিয়েছে ফোম, দেন এখন আঠা দিয়ে পেস্টিং হবে। পেস্টিং হওয়ার পর এর উপরে কভারিং করা হবে। চারিদিকে ভালো করে আঠা লাগিয়ে নেওয়া হলো, দেন এর উপরে ফোমটাকে পেস্ট করা হচ্ছে ধরে ধরে, যাতে অ্যাকচুয়ালি এটা যদি পেস্ট না করে ডাইরেক্ট শুধু ফোম দিয়ে দেওয়া হয় তো অনেক সময় কী হবে, এর উপরে বসলে ফোমটা সরে যেতে পারে। সেই জন্য ওটা ভালো করে পেস্ট করে দেওয়া হচ্ছে, যাতে ফোমটা যে অ্যাকচুয়াল যে সিট আছে তার সাথে ভালো করে পেস্ট হয়ে যায় এবং বসলে গাড়িতে বসলে যাতে না সরে যায়। দেন এক্সেস যে ফোমগুলো আছে ওগুলোকে একটা স্ক্রাবার দিয়ে স্ক্রাব করে দেওয়া হচ্ছে লেভেলিং করার জন্যে। এরপর কভারের মাপ নেওয়া হচ্ছে। এই কভারটা আমি সিলেক্ট করেছি, তো এই কভারের মাপটা নেওয়া হচ্ছে। আর আমার স্টিকারিং করতে আমার পার স্টিকার মোটামুটি ওই 65-70 টাকা করে নিল। আর এই সিট কভারটা লাগাতে আমার খরচা পড়লো 650 টাকা। তো তোমরা যদি এরকম একটু গাড়ির মডিফিকেশান এবং সিট কভার চেঞ্জ এবং স্টিকারিং করতে চাও, তোমরা ডাইরেক্ট ওয়েলিংটনেই চলে আসো। এখানে রিজনেবল রেটে অনেকগুলো অপশান পাবে, অনেক দোকান আছে। তোমাদের পছন্দ মতন যে কোনো দোকানে তোমরা এখানে নিজের গাড়ির মডিফিকেশান করাতে পারবে। সবসময় আমাদের লোকাল দোকানে সব রকম কোয়ালিটি বা সব রকম ফেসিলিটি পাওয়া যায় না। তো ওয়েলিংটন যেহেতু বাইকের মার্কেট, তো এখানে এইসব জিনিসগুলো অনেক অপশান আছে। তো আমার যদি একে পছন্দ না হয় ওর কাছে পছন্দ হয়, বা ওর কাছে দাম আমি রিজনেবল, আমার অনেকগুলো অপশান পাবো। ফাইনালি গাড়ির লুকস দেখো, সিট কুশনিংটা বেশ নরমই হয়েছে, ভালোই লাগছে। আর ওভারঅল লুকটা হচ্ছে এরকম লাগছে। আর সবাই এই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও। আবার দেখা হবে তাড়াতাড়ি। থ্যাংক ইউ।